আমার আল্লাহ বলেন সূরাতুত তিনের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও ইশারা পাড়ার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইলাম। শুধু মানুষকে বানাইলাম আল্লাহ বলেন নাই, বরং বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলে ও বান্দা তোরে অনেক সুন্দর করিয়া আমি বানাইছি। দেখতে কালো হইতে পারো, কিন্তু আমি রব্বে কারীমের কাছে বড়ই তোমার সম্মান। আমি রব্বে কারীম ঘোষণা দিলাম মাশরাফুল তোরা মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তবে বান্দা আমি রব্বে কারীম যেই পরিমাণ তোরে নিয়ামত দিলাম, তুই কি আমার নিয়ামত সম্পর্কে একবার কল্পনা করস না? আমার নিয়ামত পাওয়ার পর বান্দা যখন আমার নিয়ামতের শুকরগুজার হবা, আমার নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামত সম্পর্কে যখন তুমি অবগত হইয়া শুকরিয়া আদায় করবা, তখনই তোমার সম্মানটা আমি রব্বে কারীম বাড়ায় দেব। ও মুসলমান ভাইরা আমার, ওই রব্বে কারীমের কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ নিয়ামত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। ও দুনিয়ার মুসলমানেরাও, ও দুনিয়ার মানুষেরা, ও আল্লাহর বান্দারাও, আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষগুলা যদি একত্র হইয়া আসমানের তারকা রাজিগুলা গণনা করা শুরু করিয়া দেয়, আসমানের তারকা গণনা করতে 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 যদি গণনা করাও সম্ভব হয়, যদিও গণনা করা মানুষের পক্ষে সম্ভব নয়, এই জমিনের যত বালুকণা দেখি সব বালুকণা গুনতে 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 যদি গণনা করাও সম্ভব হয়, যদিও গণনা করাটা মানুষের পক্ষে সম্ভব নয়, এই পৃথিবীর গাছগাছরা তরুলতা সব সৃষ্টিকুলকে যদি গণনা করাও সম্ভব হয়, যদিও মানুষের পক্ষে গণনা করা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এত পরিমাণ ধরে নিয়ামত দিয়া আমি রব্বে কারীম পৃথিবীর জমিনে পাঠাইলাম, এই নিয়ামত গুনিয়া তুমি শেষ করতে পারবা না। পৃথিবীর সব পানিগুলা যদি তুমি কালি বানাইয়াও, গাছ গাছরাকে কলম বানাইয়া আমার নিয়ামত গুলা লিখতে শুরু করো, আমার নিয়ামত লিখে তুমি শেষ করতে পারবে না রে বান্দা। ও বান্দা কয়বার আমি রব্বে কারীমের কাছে আবেদন করছো? একবারও আবেদন করলা না? মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায় রে বান্দা। পশ্চিমমুখী হইয়া কেবলামুখী হইয়া দুইটা সেজদা কি তোমার সময় হয় না? আজকে বন্ধুর পেছনে ছোট, কেউ ছোট বন্ধুর পেছনে, কেউ ছোট প্রেমিকের পেছনে, কেউ ছোট পছন্দের মানুষের পেছনে, কেউ ছোট নেতার পেছনে। ও বান্দা ওই নেতা তোমারে তো জাহান্নামে নিতে পারে, যদি নেতার মতো নেতা ভালো না হয়, নেতা যদি পথভ্রষ্ট হয়, ওই নেতার কারণে তুমি জাহান্নামী হইতে পারো। কিন্তু আমি রব্বে কারীম তো এমন আল্লাহ, তোরে পৃথিবীর জমিনে পাঠাইলাম, পরীক্ষার হলে পাঠাইলাম। এই পৃথিবীর জমিনে পরীক্ষার হলে পাঠানোর আগেই আমি পরীক্ষার প্রশ্নপত্র সব ফাঁস করিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠানোর পর পরীক্ষার হলের প্রশ্নপত্র কোরআনের মাধ্যমে ফাঁস করিয়া দিলেন, কোরআনের মাধ্যমে পরিষ্কার প্রশ্নপত্রের উত্তর জানাই দিলেন। কেমন আল্লাহ বান্দাকে পৃথিবীর জমিনে পাঠাইয়া বান্দা যেন জাহান্নামী হইয়া না যায়, বান্দা যেন জান্নাতি হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ দেখিয়ে দিলেন। বান্দা যদি জান্নাতের পথে চলে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা এত পরিমাণ নিয়ামত দিলাম, ও বান্দা সারা দিন চলিয়ে যায়, তোর মাকে মা বলিয়ে ডাকো, তোর মা অনেক খুশি
খুশি হয়ে যখন মা ডাকটা পায়, পৃথিবীর জমিনে অনেক মা আছে, দেখবেন মাকে যখন মা বলিয়া ডাক দেয়, মা অনেক পরিমাণ খুশি হয়ে যায়, মায়ের দিলটা ঠান্ডা হয়ে যায়। ওই পর্দার আড়ালে, পর্দার অন্তরালে যারা মা বোনেরা আছে, তারাই বলতে পারবে কি পরিমাণ আত্মাটা শান্তি হয়, কি পরিমাণ দিলটা শান্তি হয়। মাকে একবার মা বলিয়া ডাক দিলে মা জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়া যায়। একজন বান্দা দেখেন, একজন সন্তান যখন মাকে মা বলিয়া ডাক দেয়, দেখবেন সকালবেলা সন্তান মায়ের কাছে অপরাধ করেছে, সন্তানটারে মা পিটায়া পিটায়া বাড়ি থেকে বের করে দিছে, আর বলে তুই আজকে বাড়িতে আর ঢুকবি না, আজকে আমার বাসায় তোর খাবার নাই, তুই রাস্তাঘাটে পড়িয়া মরিস, তোর জন্য আমার কোনো দোয়া নাই, শুধু বদদোয়া আছে না নাই? এরকম মাসা সন্তানকে বাড়ি থেকে বের করে দিছে, আর বলে তুই বাড়িতে ঢুকবি না। কিন্তু যখন নাকি সূর্যটা পশ্চিম দিকে হেলে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, মাগরিবের আজান হয়ে গেছে, সন্তান এখনো বাড়িতে আসে না। কিন্তু মা কেমন দয়া, কেমন মায়া, মায়ের অন্তরে, মায়ের দিলে মা আর বাড়িতে বসিয়া থাকতে পারে না। দেখবেন বাড়ির দরজা দিয়ে বাইর হইয়া রাস্তায় খোঁজে, আর মানুষকে বলে কে দেখছো, আমার অমুক সন্তানটা আমি খুঁজিয়া পাচ্ছি না, সকালে একটু রাগ করিয়া বাড়ি থেকে বের হতে বলছি, এখন পর্যন্ত বাড়িতে আসলো না। এরকম মায়ের অভাব নাই, এরকম মায়ের অভাব নাই। আল্লাহ বলেন এই পরিমাণ মায়ের দিলে মায়া, মায়ের দিলে মমতা, ভালোবাসা, মোহাব্বত। ও বান্দা, তামাম পৃথিবীর যত মা আছে, যত বাবা আছে, যত সৃষ্টিকুল আছে, সব সৃষ্টিকুলের চেয়ে শত শত গুণ বেশি আমি রাব্বে কারিমের মায়া। ও বান্দা, তোমার মায়ের কাছে অপরাধ করবার পর দিন শেষে মাকে একবার মা বলিয়া ডাক দিলে, তোমার মা পিছনের সব কিছু ভুলিয়া তোমাকে যেমন ক্ষমা করিয়া দেয়। ও বান্দা, ওই মায়ের সে আমি আল্লাহ অনেক বড় রহমান, অনেক বড় রহিম। ও বান্দা, অপরাধ করতে 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 দিলটা নাপাক, জবানটা নাপাক, তোমার হাত নাপাক হয়ে গেছে, পা নাপাক হয়ে গেছি, 3.5 হাত বডিটা নাপাক। তুমি অনেক ভয় পাও যে আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না, করবে না, করবে না। অনেক আল্লাহর বান্দা আছে, যখন বলবেন ভাই 5 ওয়াক্ত নামাজ কেন তুমি পড়ো না, ও ভাই চল মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, চল 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 নামাজের মধ্যে চল। ওই ভাই উত্তর দেয়, আরে ভাই এত পরিমাণ গুনাহ করেছি, যত নামাজ পড়ি না কেন আমার আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না, নামাজ পড়ে আমার কি হবে? দুনিয়ার জমিনে আসবার পরে এত পরিমাণ অপরাধ করলাম, এত পরিমাণ গুনাহ করলাম, এত পরিমাণ আল্লাহর নাফরমানি করলাম, নামাজ পড়ে আর কি লাভ? এই ধরনের মানুষ এই দুনিয়ার জমিনে দেখবেন ঘোরাফেরা করে। আমার আল্লাহ বলেন, ও বান্দা, যত বড় গুনাহগার হও না কেন, যত বড় পাপী হও না কেন, আমি রব্বে কারিম জানাই দিলাম, কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ও বারাইশের প্রাণ যুবক, ও বারাইশের প্রাণ উম্মতের দল, তোর দিলের মধ্যে কি ওই আল্লাহর ভয় নাই? তোর জন্য আল্লাহ কত মায়া করলেন, কত দয়া করলেন। এই আয়াতখানা যখন আমি পাঠ করে এর তরজমা করব, তখনই বুঝবেন যে আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ আমারে আপনারে মায়া করেন। আল্লাহ বলেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ও আমার দোস্ত, এমন একটা সময় আসবে আপনার উম্মতেরা হতাশ, বড়ই হতাশ,
নিরাশ হয়ে ছুটাছুটি করবি, বড়ই পেরেশান হয়ে যাবে, অনেক টেনশনে পড়ে যাবে। আর দিলের মধ্যে মনে করবে, হায় আমার মালিক বুঝে আমারে ক্ষমা করবে না, আমি এত বড় পাপী, এত বড় অপরাধী, এত পাপ করেছি, আমার মালিক বুঝে আমারে ক্ষমা করবে না। ও আমার নবী, ও আমার দোস্ত, আপনার উম্মতকে স্পষ্ট জানায় দেন, কুল, আপনি বলুন, আপনি জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, গুনাহ করতে 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 তোমার অবস্থা একেবারে নিকৃষ্ট হয়ে গেছে। ও বান্দা, এত পরিমাণ নিজের প্রতি জুলুম অত্যাচার করেছ, জান্নাতের আশা তুমি বাদ দিয়া দিছ, মনে করো আমার জাহান্নাম ছাড়া বুঝি কোনো উপায় নাই। ও আমার নবী, আপনি আপনার উম্মতকে জানাই দেন, আপনার উম্মতের কোনো টেনশন নাই, চিন্তা নাই, কারণ আপনার উম্মতের মায়ের চেয়ে আমি আল্লাহর দয়া অনেক গুণ বেশি। ওই মাকে মা বলিয়া ডাক দিলে যেমন নাকি মা সন্তানকে ক্ষমা করিয়া কোলে তুলে নেয়, মা সন্তানকে বুকে জড়ায় ধরিয়া বলে, বাবা আমি জানি তুমি বুঝো না বলে তুমি অপরাধ করছো রে বাবা। ও বাবা, রাগের মাথায় বলছি তুই বাড়ি থেকে বের হ, তাই বলে কি তুই একেবারে চলিয়া যাবি? আয় বাবা বুকে আয়, আয় বাবা বুকে আয়। ও আমার নবী, আপনার ওই উম্মতের মায়ের চেয়ে আমি আল্লাহর দয়া মায়া এত গুণ বেশি, এত গুণ বেশি। একজন বান্দা যখন নাকি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া একবার মোহাব্বতের সঙ্গে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ খুশি হয়ে যাই রে নবী। একজন মানুষ যখন মৃত্যুর হাত থেকে একেবারে বাঁচিয়া ফেরে, বিশাল বড় মরুভূমির মধ্যে পড়িয়া গেছে, সাহায্য করবার মতো আশপাশে কোনো মানুষ নাই, মৃত্যু নিশ্চিত জেনে ফেলছে। আর বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি আমাকে এই মৃত্যুর হাত থেকে না বাঁচান, আমাকে বাঁচানোর মতো কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। ও দয়ার মালিক আল্লাহ, আপনি যদি এই মুহূর্তে এই বিশাল মরুভূমি থেকে আমাকে রক্ষা না করেন, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। ও দয়ার মালিক আল্লাহ, এই মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেন রে আল্লাহ। ও আল্লাহ, শেষবারের মতো আমার সন্তানের মুখটা যেন আমি দেখতে পারি, শেষবারের মতো আমার স্ত্রীর মুখটা যেন আমি দেখতে পারি। বান্দা এইভাবে শুধু কান্না করে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে ফেললেন, বিশাল বড় মৃত্যুর হাত থেকে বান্দাকে রক্ষাও করলেন। এই বান্দা মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার পর কি পরিমাণ বেশি খুশি হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার কোন উম্মত যখন নাকি নিজের গুনাহ ক্ষমা চাইয়া আমি আল্লাহকে একবার মোহাব্বতের সাথে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই মৃত্যুর হাত থেকে বাঁচিয়া যেই ব্যক্তি খুশি হইছে, ওই ব্যক্তির চেয়ে হাজার হাজার লক্ষ কোটি গুণ, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি পরিমাণ আমি আল্লাহ খুশি হয়ে যাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम कि अज दुनिया जुदा बाश, नमी गोयम कि अज दुनिया जुदा बाश, भर कर कबाशी बा खुदा बाश, जिसते दुनिया از خدا غافل بودن، چست دنیا از خدا غافل بودن، نقمشو نقروا فرزند و زن، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله, জোরে সোরে লা ইলাহা। জিকির করলেন মুসা নবী,
হারা গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় ছাই হইল আল্লাহর নূরে পাহাড় ছাই হইল নবীর পশম পূর্ণ না হমেশা জিকির করো মুমিন গাফিল হয়ো না হমেশা জিকির করো মুমিন গাফিল হয়ো না জিকির করলেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি ওই আগুন হইলাম ফুল বাগিচা আগুন হইলাম ফুল বাগিচা নবীর পশম পূর্ণ না হমেশা জিকির করো মুমিন গাফিল হয়ো না হমেশা জিকির করো মুমিন গাফিল হয়ো না কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটি আমলের কথা বলেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি রজব মাস আসতো তখন তিনি একটা দোয়া বেশি বেশি পড়তেন সেই দোয়াটার নাম কি জানেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়ার বৈশিষ্ট্য এই দোয়ার ফজিলত বলবার আগে যে কোরআনের আয়াত সূরাতুত তাওবার 36 নম্বর যে আয়াতখানা পাঠ করেছি ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওই তরজমা করে সংক্ষিপ্ত মাত্র 5-7 মিনিট সময় আছে এই 7 মিনিটের মধ্যে 6-7 মিনিটের মধ্যে শেষ করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরাও তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানোর আগেই আমি রাব্বে কারীম 12টা মাস আবিষ্কার করলাম 12টা মাস সৃষ্টি করলাম 12টা মাস আমি রাব্বে কারীম পৃথিবীর জমিনে মানুষকে পাঠানোর আগেই জিন জাতিকে পাঠানোর আগেই অন্যান্য মাখলুকাতকে পাঠানোর আগেই আমি 12টা মাস নির্ধারণ করলাম এখন বান্দার দিলের মধ্যে হঠাৎ করে প্রশ্ন জাগিয়া যায় আল্লাহ 12টা মাস বানাইলেন মানুষকে বানানোর আগে সৃষ্টি করবার আগে তবে কখন বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমি রাব্বে কারীম ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ যেই দিন এই পৃথিবীর জমিনে 7 আসমান 7 জমিন বানাইলাম তখন এই 12টা মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম আর এই 12টা মাসের মধ্য থেকে ওয়াল আরদ মিনহা হুরুম আরবা মানে 4টা মাসকে আমি বিশেষভাবে সম্মানিত করে দিলাম ওই 4 সম্মানী মাসের ব্যাপারে কি আমাদের জানা আছে অনেকেই আমরা জানি না এই 12টা মাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে আলাদা করে ফেললেন ওই 4টা মাসের নাম হলো জিলকদে জিলহজ মুহররম একাধারে 3টা মাস আর যেই দ্বিতীয় চতুর্থ যেই মাসটা সেই মাসটা হলো যেই রজব মাস চলছে আজকে মুসলমানের দল মুসলমান যুবক যখন নাকি 31 নাইটের সময় চলে আসলো ওই ডিসেম্বরের শুরু থেকে শুরু হয়ে গেছে
দিছে 31 নাইট উদযাপন করবে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর শুরু হবে। ওই নতুন বছর শুরু হওয়ার 1 মাস আগ থেকে বান্দা এই মুসলমানরা কি করলো, 1 মাস 2 মাস আগ থেকে প্রস্তুতি নেয়, কেমনে পটকাবাজি করা যাবে, কেমনে পটকা ফুটানো যাবে, কেমনে নাচ গান করা যাবে, বাদ্যযন্ত্র দিয়ে অপসাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে। যখন নাকি 31 নাইটটা চলে আসলো, আপনাদের এই দিকে মনে হয় নাই আছে কিনা জানি না, কিন্তু ঢাকা শহরে যেটা দেখলাম, ঘুমাইতে চাইয়াও ঘুমাইতে পারলাম না, রাত্রি 12টা বাজতে দেরি, পটকা এবং এত আওয়াজ ওই পটকা বাজির যেন বোম ফুটতেছে। এদিকে মনে হয় নাই এত পরিমাণ আওয়াজ মুসলমানের বাচ্চা হয়া মনে রাখছে 31 নাইট কবে আসবে, 1 মাস আগ থেকেই প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলে, ও মুসলমান যুবক, ও মুসলমান ইমানদার, আমার নবী বলে যে রমজান মাস বিশেষ একটা মৌসুমের মাস, রমজান মাস বিশেষ একটা অফারের মাস। এই পৃথিবীর জমিনে সব ব্যবসায়ীদের বিশেষ একটা মৌসুম, সব ব্যবসায়ীরা তাকিয়ে থাকে বিশেষ মৌসুমের জন্য, যে রমজান মাসের মধ্যে বিশাল একটা বেচা কেনা হবে, ঈদের বেচা কেনা, ঈদুল আজহার মধ্যেও একটা বেচা কেনা হবে। ওই রমজান মাস ঈদের আগে মার্কেটগুলা কিভাবে সুন্দর করলে, মার্কেটের মধ্যে কোন কোম্পানির মাল উঠাইলে মার্কেটটা ভালো চলবে, 1 মাস না 2 মাস না, বরং পুরা বছর ব্যবসায়ী ভাই চিন্তা ভাবনা করে কোন মালটা উঠাইলে দোকানটা ভালো চলবে, দোকানটা ভালো চলবে। যখন নাকি বান্দা এইভাবে চিন্তা করে, তখন আল্লাহ বলে, ও বান্দা, দুনিয়ার ব্যবসার জন্য তুই 1 মাস 2 মাস 3 মাস আগ থেকে চিন্তা করোস কেমনে তোমার দোকানটা সুন্দর করা যায়, কোন মালটা উঠাইলে দোকানে ভালো কাস্টমার পাওয়া যায়। ও বান্দা, আমি রমজান মাসটাকে মুমিনের জন্য একটা বিশেষ মৌসুমের মাস দিলাম, তোর দিলের মধ্যে কি একটু মায়া নাই রে বান্দা? ও বান্দা, রজব মাস থেকে একজন মুমিনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সময় অল্প দেখে বিস্তারিত বলতে পারলাম না রে মুসলমান, আমি সংক্ষিপ্ত আকারে বলি, এই রজব মাসটা হলো একটা চারা রোপণের মাস। চারা বোঝেন? ধানের চারা রোপণ করি, ধানের বীজ রোপণ করি, রজব মাস চারা রোপণের মাস। শাবান মাস ওই চারাকে পরিচর্যা করবার মাস। এটা দুনিয়ার কোনো চারা নাই, ঈমানের চারা, ঈমানের চারা রোপণ করতে হবে রজব মাসে। এই ঈমানের চারা, দিলের মধ্যে যে ঈমান, এটার পরিচর্যা করতে হবে, দেখাশোনা করতে হবে। এই ঈমানের পাওয়ারের মধ্যে পাওয়ারের পানি ঢালতে হবে হলো শাবান মাস। আর রমজান মাস যখন আসবে, ওই রমজান মাসের মধ্যে যেই ফসলটা হবে, যেই ঈমানের পাওয়ারটা হবে, ওই পাওয়ারের মধ্য দিয়ে সব পরকালীন সামানা গোছাইতে হবে। ওই সামানা কি? রমজানের প্রথম 10 দিন রহমত অর্জন করা, রহমত কামাই করা, দ্বিতীয় 10 দিন মাগফিরাতটা কামাই করা, সর্বশেষ 10 দিন নাজাত কামাই করে গুনাহমুক্ত বান্দা হয়ে, মাসুম হয়ে, কবুল হয়ে, জান্নাতি হয়ে যাওয়া। এজন্য মুসলমান যুবক, ওই 31 নাইটের জন্য তুমি 1 মাস আগ থেকে প্রস্তুতি নাও। আর রজব মাস পড়িয়ে গেল, তোমার কোনো খবর নাই। রজব মাসের ফজিলতের ব্যাপারেও তোমার কোনো জানা নাই। শাবান মাসের ফজিলতের ব্যাপারেও তোমার কোনো ধারণা নাই। এত পরিমাণ তুমি অজ্ঞ, অথচ আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন ওই দুনিয়ার আসমানে আসিয়া তোমারে ডাকে আর বলে, ও বান্দা, তোমার এত পরিমাণ দয়া করি, মায়া করি, তোর কি একটু দয়া হয় না? তোর কি একটু দয়া হয় না? আমি রাব্বে কারিমের কি একটু তোর দিলের মধ্যে স্মরণ হয় না? ও বান্দা, সারা দিনে তুই মাকে 10 বার 20 বার মা ডাকস, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ বাধা দেই নাই। বাবাকে বাবা বইলা ডাকু, আমি আল্লাহ বাধা দেই নাই। দোস্তকে বারবার দোস্ত দোস্ত বলতে বলতে মুখে ফেরা তোলো, বাধা নাই। তোমার স্যারকে স্যার বলতে 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 মুখে তোমার ফেনা উঠিয়া যায়, কোনো বাধা নাই। ও বান্দা, দিন শেষে যখন রাত্রিবেলা মাথাটা বালিশের মধ্যে ঢাকাইবা, তোর কি 10টা মিনিট 5টা মিনিট
সময় হয় না আমি রব্বে কারিমের কথা স্মরণ করিয়াও, আমি রব্বে কারিমের সৃষ্টিগুলো কথা স্মরণ করিয়া, আমি রব্বে কারিমের নিয়ামতগুলো সম্পর্কে স্মরণ করিয়া যেই পরিমাণ নিয়ামত দিয়া তোমারে ভরপুর করিয়া রাখলাম, একবার কি আমাকে আল্লাহ নামটা বলিয়া ডাকা কি তোর পক্ষে সম্ভব হয় না? এই জন্য মুসলমান যুবক, যেহেতু আমার সময়টা শেষ, একটা মাত্র সবক দিয়া যাব, একটা মাত্র সবক, একটা মাত্র আমল, একটা মাত্র আমল দিয়া গেলাম। এই আমলটা করবার সকলে চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজরের পর থেকে নিয়া রাত্রিবেলা পর্যন্ত সারা দিনে যা করলেন, রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন মাথাটা যখন বালিশের মধ্যে ঠেকাইবেন, আমরা তো এখন মাথাটা বালিশের মধ্যে ঠেকাইয়া আগে ফোনটা এরকম এরকম শুরু করে দেয়। কেউ আছে কানের মধ্যে হেডফোন এরকম করতে 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 কোন দিকে সাতটাতে ঘুমাইছে কোনো খবর নেই, আছে না নাই? ও মুসলমান ভাইয়ারা আমার, এই কাজটা করবেন না। যেই আমলের কথা বলবো এই আমলটা হলো মাথাটা বালিশের মধ্যে ঠেকায়া সারাদিন ভালো আমলগুলাকে একদিকে করবেন, খারাপ আমলগুলোকে একদিকে করবেন। যখন দেখবেন আপনার ভালো আমলগুলো কম, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ও আল্লাহ আপনি তো নিজেই বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে আপনি আল্লাহ সৃষ্টি করেছেন। ও আল্লাহ আমি বড়ই দুর্বল, ভালো আমল করতে পারি নাই। ও আল্লাহ আজকে যত খারাপ আমল করেছি এই খারাপ আমলের জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নেই। ও দয়ার মালিক আল্লাহ আমার খারাপ আমলগুলোকে ক্ষমা করিয়া দেন, ভালো আমলগুলোকে কবুল করিয়া নেন। প্রতিদিন যখন ঘুমাইতে যাবেন বালিশের মধ্যে মাথাটা ঠেকাইয়া এতটুকু আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই আমলের জন্য কবুল করে নাও। সকলে বলে আমিন, জোরে বলেন আমিন। আলোচনা চাইলে করা যায়, আরেকটা প্রোগ্রাম ওখানে এখন দৌড়াইতে দেব। আরে গতকালকে প্রোগ্রাম ছিল সেই কই ও দূর ময়মনসিংহের কাছে, ওখান থেকে 3:30টায় প্রোগ্রাম শেষ করে হলো আইসা এলাঙ্গা দাঁড়াই রয়েছি, প্রাইভেট কার সাইডে দিছে, ঢাকা চলে গেছে, পরে বাসে আইসে বহুত কষ্ট হয়েছে। আজকে জ্বর, মারাত্মক জ্বর নিয়ে আপনার এখানে আসছে, আবার এখান থেকে দিনাজপুর এই জ্বর নিয়ে যাইতে হবে এখন। আল্লাহ মাফ করুক, দোয়া করেন আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই টুটাফাটা যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজগুলোকে, ভালো আমলগুলোকে আমল করবার তৌফিক দান করুক, খারাপ যেগুলো কাজ আছে সেগুলো থেকে বিরত থাকবার তৌফিক দান করুন সকলে।